হাই, কয়েকদিন পরে ব্লগ দিচ্ছি। আমি জানি শুরুতেই তো এই কথাটা বলে নিলাম, কারণ একটু লেট হয়ে গেছে ব্লগটা যেতে। আজকে হচ্ছে আমার 9 মাসের স্বাদ। আসলে আমাদের বাড়িতে না অনেক ধরনের নিয়ম, মানে প্রত্যেকের বাড়িতে নানান ধরনের নিয়ম যেরকম থাকে। তো মা আমাকে স্বাদ দেবে, মানে আমার মা স্বাদ দেবে 9 মাসের। তার আগে হচ্ছে আমি শুনলাম যে আমাকে শ্বশুরবাড়ি থেকেও একবার স্বাদ দিতে হবে। তো সেই স্বাদটা আজকে আর কালকে হচ্ছে মা খাওয়াবে, এরকম একটা ব্যাপার। তো সকালবেলা এখানে আমি আগে ব্রেকফাস্ট করেছি, তারপরে চা খেয়েছি। জানো তো এইটা করলে অম্বলটা কম হচ্ছে। আমি দেখেছি চাটা আমি না এই শীতকালে একদম ছাড়তে পারছি না। বললাম ঠিক আছে, মাঝে মাঝে একটুখানি চেষ্টা করব ছেড়ে দেওয়ার। ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই করা, শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। কারণ ওই যে বললাম তোমাদের একটা শর্টসে বলেছিলাম, সবার কাছে শর্টসটা পৌঁছেছে কি না জানি না, শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল সেই কারণে। আর এই সময় না প্রচণ্ড মনে হয় শুয়ে থাকলে শুয়েই থাকি, এরকম একটা মনে হয়, যার জন্য ভয়েসটা দিয়ে ওঠা হয়নি, এডিট করা হয়ে গেছিলো। এখন আমি কয়েকটা বেগুনি ভাজছি, ভেজে তারপরে ছাদে যাব। কারণ ভাইও এসেছে, মাকে গাছ লাগাতে হেল্প করছে। তাই যদিও আমার ছাদে যাওয়া বারণ, আর শীতকালটা দেখো এমন একটা সময় যেখানে আমি ছাদে না গেলে না একদম আমার ভালো লাগে না। এই ছাদের এই সময়ের একটা মিষ্টি রোদ থাকে। আর আমি জানো, তোমরা যারা আমার পুরনো ভ্লগ দেখে এসেছো তারা জানো যে আমি ছাদেই বেশিরভাগ সময়টা স্পেন্ড করতে ভালোবাসি। সেটা রাত হোক, রোদে, সকালবেলা হোক, যখনই হোক না কেন। আমি রোজ রাতে খেয়ে ছাদে যেতাম, গিয়ে রাত্রে 1-1.5 ঘন্টা ছাদে কাটাতাম, গান শুনতাম আমি আর টিটু দুজন মিলেই। আবার দিনের বেলাতেও যখন আমার স্কুল ছুটি পেতাম বা ছুটির দিনগুলোতে আমি ছাদেই মাদুর পেতে বসে চুল শোকাতাম। খুব ভালো লাগে আমার শীতকালটা আর ছাদও। যাই হোক, এবার দেরিতে আর একটু কম গাছই আনা হয়েছে, প্রত্যেকবার আরও বেশি গাছ লাগানো হয়। এবার আমাদের দুজনেরই শরীরটা খারাপ, যদিও আমি সেইভাবে গাছের খুব একটা কাজ করি না, তবু এবার একটা গাছ লাগিয়েছি নিজে হাতে। মনে হলো একটা গাছ অন্তত লাগাই, আর যখন এগুলো ফুল হবে তখন তো অবশ্যই ছাদে এসে তোমাদের দেখাবো। তাই এখন শুধু একটু ওদের যত্ন আর অনেকটা অপেক্ষা করতে হবে, তারপরেই ব্যাস পুরো ছাদ ভরে দেখবে শীতের ফুল হয়েছে। আর আজকেই তোমাদের মধ্যে থেকে একজনের একটা কমেন্টস আমি পড়েছি, আর শুধু বলে না টেলিপ্যাথি, সেদিনকে একটা ভিডিও বলছিলাম, তো তার সাথে আমার একটা টেলিপ্যাথির কানেকশান আমি বলছি। আমি কদিন ধরেই না আমার কিছু পুরনো ভিডিও দেখছিলাম, বিশেষ করে শর্টসগুলো দেখছিলাম, কারণ এখন হাতে অনেকটা অঢেল সময় ফ্রি থাকি। শর্টস দেখছিলাম এবং দেখছিলাম যে আমার মধ্যে যে একটা স্পার্ক ছিল, একটা চাইল্ডিশ ব্যাপার ছিল, যেভাবে আমি কথা বলতাম, সেটা এখন অনেকটাই কমে গেছে। আচ্ছা দাঁড়াও, এই যেখানে সব আয়োজন হয়ে গেছে, মাই সমস্ত রান্না করেছে, এই যে দিদা এসেছে, দিদা এখন আশীর্বাদ করছে। তারপরে দিদা আশীর্বাদ করছে, আমরা সবাই খুব মজা করছিলাম। দিদা খুব সাইলেন্টভাবে আশীর্বাদ করছিল, কোনো মুখে আওয়াজ করছিল না। তাই বলছিলাম অনেক কিছু বলছে মনে মনে। তাই এই মুহূর্তটা উপভোগ করে নিয়ে তারপরে আবার যেটা বলছিলাম সেটা কন্টিনিউ করছি। আমি এখানে তার কমেন্টটাও অ্যাটাচ করে দিচ্ছি। সে বলছে যে দিয়া, তোমার আগের ভ্লগগুলো দেখছিলাম, আগে খুব মিষ্টি চাইল্ডিশ করে কথা বলতে, আর এখন ম্যাচুরিটি থেকে। দুটোই ভালো, কিন্তু 3-4 বছরে তুমি এতটা বদলে গেলে কি করে? আর আমি তো বোধাই আছি, এরকম কিছু সে লিখেছে। আমি যখন কদিন ধরে আমার পুরনো শর্টসগুলো দেখছিলাম, আমি নিজেকে ভীষণভাবে মিস করছিলাম। পুরনো দিয়াকে আমিও খুব মিস করছিলাম, যে খুব চঞ্চল ছিল, মানে খুব প্রাণোজ্জ্বল একটা মেয়ে, যে প্রচুর টকেটিভ আর ভীষণ চাইল্ডিশ। আমিও নিজেও জানি আমি প্রচণ্ড কথা বলতাম। আর এখনের দিয়া কাজ পাগল, অ্যাম্বিশিয়াস। প্রতিদিন প্ল্যান করছি কোন শর্টসটা আজকে যাবে, কোন ভিডিওটা কালকে পোস্ট হবে, কত দিনে সেই রিচটা আরও ইনক্রিজ হবে। প্রত্যেক মাসের একটা টার্গেট থাকে। জবের জন্য ভাবি, কখনো ইউটিউব, কখনো জব, পড়াশোনা, সারাক্ষণ শুধু কেরিয়ার নিয়ে এখন ভাবি। হ্যাঁ, দুটো দিয়ার মধ্যে না অনেক অনেক পার্থক্য হয়ে গেছে। তবে মন খারাপটাকে সরিয়ে রেখে আমি দুটো দিয়ার মধ্যে মিল খোঁজার চেষ্টা করছিলাম, যে মিল কি কিছুই নেই, পুরোটাই কি অমিল হয়ে গেছে। তবে আমি যেটা বুঝেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, যে জীবনটা অনেকটা নদীর মতো। নদীর গতিপথ বদলায় যখন, দেখবে তার স্রোতের প্রবাহটা অনেকটা বদলে যায়। পাহাড়ি নদীর একটা গতিপথ আলাদা হয়, সে একদম উচ্ছ্বাসে এগিয়ে চলছে। তারপরে আসে নদীর একটা মাঝারি গতিপথ, যেখানে সমভূমির মধ্যে দিয়ে যাচ্ছে।
তারপরে আসে নদীর তৃতীয় গতিপথ, যেখানে নদী বদ্বীপ সৃষ্টি করে, সমস্ত নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে সেখানে বদ্বীপ সৃষ্টি করছে। তো আমাদের জীবনটাও না ওই নদীর গতিপথের মতনই, যেখানে শুরুর দিকে যেই উদ্যমটা থাকে, মাঝারি বয়সে এসে সেটা কিছুটা কমে, তার কারণ এটা কাজের বয়স। এখানে যে উদ্যমটা শুধু কাজেই দেখাতে হবে, এই সময়টা চলে গেলে তখন কিন্তু আফসোস থেকে যাবে। তো যেই বয়সে যেই কাজটা করার, সেই বয়সে সেই কাজটাই মানায়, এটা আমার মনে হয়। আর দুটো দিয়ার মধ্যে মিল এইটাই যে জীবনে যাই ঘটে যাক না কেন, খারাপ ভালো, মানুষ আসুক মানুষ চলে যাক, আমি আমার জীবনটাকে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই পজিটিভ একটা কি বলবো, এটাকে কি বলে, একটা পজিটিভ অ্যাটিটিউড আমার মধ্যে সব সময় থেকেছে। তো সেটাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এবং আমি চেষ্টা করি আমার সাথে সমস্ত মানুষকে ভালো রাখার যতটুকু আমি পারি, একদম ফেক সিনারিও তৈরি না করে আমি যেমন আমি তেমন, এইটা বুঝিয়ে আমি চলতে ভালোবাসি। আর আগে জানো তো, আমি প্রচুর মানে একটা মানুষের না শিল্ড থাকা দরকার, একটা বাউন্ডারিজ থাকা দরকার, সেটা ছিল না, যার জন্য মানুষ আমাকে প্রচণ্ড টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছে, বা আরে ও তো অ্যাভেলেবেল, ওকে তো ও মানে আমি সবসময় যেই তো হেল্প করতাম, তো মানুষ ভাবতো কী বলো তো, যে ও তো আছেই। তো নিজের না একটা বাউন্ডারিজ রেখে চলাটা আমি এখন শিখে গেছি, সেই জন্য একটু মানুষের সাথে কমও কথা বলি, কারণ অনেকেই কী বলো তো মানে ওই শেয়ার করার যোগ্য নয়। আমি মনে করি যে সবাইকে সব কথা বলা যায় না, তাই সবাইকে সব বলি না। আমি আমার বাড়ির লোকজনদের বলি, 2-4টে বন্ধু আছে তাদের বলি, আর না হলে কাউকে বলি না। কিছু জিনিস আমি নিজের মধ্যেই রেখে দিই। তো সেইভাবেই বড় হয়ে গেছি, সেটাই বলতে পারো। ব্যাস, অনেক কথা বললাম। আজকে মাসিরা আসছে, এই জন্য এত আনন্দ, বোন আসছে। আমি এখন তো একটুখানি স্কিন কেয়ার করছিলাম, আর যে ট্যান প্যাকটা লাগিয়েছিলাম দেখলে, ওইটা আমি মাঝে মাঝে লাগাই, নেচার্সের, খুব ভালো ল্যাক্টোট্যান। এটা তার নেক্সট দিনের ভিডিও। সেদিন সব মাসি এসছে, যেহেতু মাসি বোন সবার সাথে বসে খুব গল্প টল্প করেছি, আর সেরকমভাবে ফিল্ম করিনি। এটা দ্বিতীয় দিন, মানে এটা হচ্ছে মেন 9 মাসের স্বাদ, যেটা আমার মা দিচ্ছে, মানে যেটা আর কি অনেকের বাড়িতে যেটা মেন নিয়ম থাকে। সকাল থেকে আমি ভ্লগ করছিলাম, সকাল থেকে এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কাটাকুটি চলছে। এটা ভেজ ডাল হচ্ছে, এখানে 5 রকম ভাজা, শাক, সব কিছু কাটাকুটি হচ্ছে। আর আজকে সমস্ত রান্না মাসি করছে, আর মাও জোগাড় করছে, দুজন মিলেই করছে। তোমরা হয়তো জানো, আবার অনেকে নাও জানতে পারো, যে আমি ছোটো থেকে মাসির কাছেই বড় হয়েছি। আমার ছোটোবেলাটা দাদু বাড়িতেই, সেই জন্য মানে ছোটোবেলা বলতে ওই ক্লাস 5 টু পুরো কলেজ লাইফ আমি মাসির কাছেই বড় হয়েছি। তো সেই জন্য মাসিরও একটা মানে রয়েছে, অনেক ভূমিকা রয়েছে। তাই মাসি এখানে বলতে পারো মাসি আর মা দুজন মিলেই আমাকে সাথ দিচ্ছে। 3 রকমের মাছ হচ্ছে আজকে, তো সবটাই মাসি রান্না করছে, আর মাও তার সাথে হেল্প করছে। হাই এভরিওয়ান, এইভাবে অনেক দিন পর আবার ব্লগটা করছি। অনেকক্ষণ ধরেও ভাবছিলাম স্টার্ট করব, আজকে আমার খুব হাঁপ লাগছে, সেই জন্য আমি আর করছিলাম না। টুকটাক কিছু ক্লিপ নিয়েছি। স্নান করব, 12:30 ওরকম বাজে। স্নান করে তারপরে রেডি হব। ওখানে আমি শাড়ি বের করে রেখেছি, কি পরবো আজকে। নতুন শাড়ি মাই এনে দিয়েছে, যেহেতু এখন শাড়ি পরতেই আমার ইচ্ছা করছিল না, তবুও মলমল আমি বলেছিলাম, তো হ্যান্ডলুম বলছি কী যেন, এটা বাটিকের একটা শাড়ি এনে দিয়েছে মা। তার সাথে আমি কিছু হ্যান্ডমেড জুয়েলারি বের করে রেখেছি কারণ আজকে আমার ইচ্ছে করছে যে একটু হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে পরি। সেই জন্য অনেক তো এই গোল্ড ফোল আমার অত জানোই আমার ভালো লাগে না পরতে, তবুও বাকি দুটো সাথে পরেছি। 5 মাসের যখন হয়েছে, 7 মাসের যখন হয়েছে পরেছি। আজকেটা আমি আমার মতন করে একটু সাজবো, সেই জন্য। আর এক্স্যাক্টলি কাদের বাড়ির নিয়মটা আমি জানি না, মানে আজকে আমার 9 মাসের স্বাদ, এটা আমার মা দিচ্ছে, মানে বাপের বাড়ির থেকে। তো এখানেই রান্নাবান্না হচ্ছে আর কি। এবার তার আগের দিন আমাকে শাশুড়িও স্বাদ দিয়ে দিয়েছে। বলতে কার বাড়ির কী নিয়ম আমি অতটা জানি না, বিকজ আমি এগুলোর মধ্যে অতটা ঢুকি না, আর আমার ইন্টারেস্ট নেই সেই জন্য। তো যাই হোক, যে যেটা বলছে আমি সেটা করে যাচ্ছি, এরকম ব্যাপার। তো আগের দিনকে একটুখানি বাড়িতেও একটু অল্প করে হয়েছে, আজকেও অল্পই, মানে ঘরোয়া, কারণ আমি এখন আর মানে অত সাজতে গুজতেও অনেক লোকজন গ্যাদারিং, মানে আমার এখন অতটা লাগছে না, শরীরও অতটা যেহেতু ভালো লাগছে না, দ্যাটস ওয়াই। তো যাই হোক, চলো আজকে 9 মাসের স্বাদ হবে আমার। মোটামুটি রান্নাবান্না হয়ে এসছে হয়তো।
আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতেও বেশ ভালো লাগে। আমি শাড়ির সাথে সমস্ত গয়নাগাটিও বের করেই রেখেছিলাম। ঠিক আছে, শাড়িটা পরা হয়নি, তবে শাড়িটা যদি পরতাম দেখতে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে। এখানে একটু অন্যরকম আসছে, তবে চকলেট মতন একটু কালারটা উপরের, আর হাফ হাফ বুঝছো তো, অরেঞ্জ রঙও রয়েছে। খুব সুন্দর বাটিকটা, যদি পরবো তো অবশ্যই পরে কখনো, তখন দেখো। মাঝে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, আমার প্রেশার, মানে এটাই আমার একটা সমস্যা প্রেগনেন্সির, যে আমার খুব প্রেশার লো হয়ে যায়। তো সেই জন্য আমি আর কিছু শাড়ি ঠাড়ি পরিনি, ইচ্ছেই করছিল না, শরীরই দিচ্ছিল না, প্রচণ্ড মাথা ঘুরছিল। তাই আমি একটু কাফতান পরে নিয়েছি, এটাও মা দিয়েছিল 7 মাসের স্বাদের তত্ত্বেতে। তো এই কাফতানটা পরে নিয়েছে, দিদু আর মা আশীর্বাদ করলো। তারপরে আমি এখানে সমস্ত কিছু যা যা খাবার দিয়েছি সবটা তো শেষ করতে পারিনি, টিটুও হাত লাগিয়েছিল। আজ আসি, বাই।